কম বেশি আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু আমাদের ভুরুটাকে আমরা ফ্ল্যাগ করে থাকি, সেভ করে থাকি। এতে কি হয়, মুখের সৌন্দর্যটাও বেড়ে যায়। কিন্তু অনেক সময় হয় যে হঠাৎ করে কোথাও হয়তো আমাদের যাবার হবে, অনুষ্ঠান ভারী পড়ে গেছে, পার্লারে যাওয়ার সময় নেই, তাই আপনারা খুব সহজেই বাড়িতেই শুধু একটি কানখুচানির সাহায্যে ভুরু তুলে নিতে পারেন। সুতো দিয়ে কোনো রকম ব্যথাও লাগবে না, পয়সাও খরচ হবে। বন্ধুরা, আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু এই ধরনের কানখুচানি বা ইয়ারবাড থাকেই। এটার সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই আমাদের ভুরুটাকে ফ্ল্যাগ করে নিতে পারি। আমরা অনেক সময় দেখা যায় সময় থাকে না, কোথাও ঘুরতে যাব, তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই চলুন বাড়িতেই কিভাবে এটার সাহায্যে আমরা ভুরু ফ্ল্যাগ করে নিই, ভুরুটাকে সেভ করে নিই, দেখে নিই। সবার প্রথমে এখানে দেখে নিন, এই দেখুন আমার ভুরুটা দেখতে পাচ্ছেন একদম ভর্তি উঠে গেছে, কোনো রকম কিন্তু সেফ নেই। আর এরকম ভুরু থাকলে মুখটাও কিন্তু ভালো লাগে না দেখতে। আর আমরা বাড়িতেই কিভাবে কোনো রকম সুতো ছাড়া, এমনকি ব্যথা লাগানো ছাড়াই ভুরুটাকে ফ্ল্যাগ করে নেব, চলুন দেখে নিই। সবার প্রথমে কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার। এখানে আমি কিছুটা পরিমাণ পাউডার এখানে নিয়ে নিচ্ছি। এই দেখুন সামান্য পরিমাণ পাউডার নিয়ে নিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে, ভুরুর ওপরের দিকে নিচের দিকে খুব ভালো করে পাউডারটা লাগাতে হবে। কেন পাউডার লাগাবো, কারণ যদি ভেজা ভেজা ভাব থাকে বা ঘাম থাকে স্কিনে, তাহলে কিন্তু লোমটা সহজে উঠতে চায় না, ভুরুটা ঠিকমতো শেপটা আসে না। তাই অবশ্যই এইভাবে আমাদের পাউডারটাকে লাগিয়ে ভালো করে আগে শুকনো করে নিতে হবে। এর জন্য দেখুন এখানে আমি ভালো করে সবার প্রথমে আগে এইভাবে দুটো ভুরুরই ওপরের দিকে এমনকি নিচের দিকে খুব সুন্দর করে এইভাবে পাউডারটা লাগিয়ে নিচ্ছি, যাতে পুরোপুরি শুকনো হয়ে যায়, এমনকি কোনো রকম ভেজা ভাব না থাকে। নিচের দিকটাতেও কিন্তু খুব সুন্দর করে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে আমি দুটো ভুরুরই ওপরে নিচে এইভাবে লাগিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে সবার প্রথমে লাগিয়ে নেবেন। তারপর কি করব, আমরা এখানে নিয়ে নেব আমাদের বাড়িতে যে কাজল পেন্সিল থাকে, কাজল পেন্সিল দিয়ে সবার প্রথমে আপনারা ভুরুটাকে এঁকে নিন। মানে যেরকমভাবে আপনাদের ভুরুর শেপটা হবে সেরকমভাবে এঁকে নিতে হবে, কারণ ভুরুর লোম অনেক সময় বেশি উঠে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না। তাই সবার প্রথমে এইভাবে সুন্দর করে আগে এঁকে নিতে হবে দুটো ভুরুই। এইভাবে দেখুন আমি এখানে কাজল পেন্সিল নিয়ে নিয়েছি, আর কাজল পেন্সিল দিয়েই এইভাবে ভুরুটাকে খুব সুন্দর করে সবার প্রথমে এঁকে নিচ্ছি। একটা ভুরু এখানে আমার আঁকা হয়ে গেছে, আরও একটি ভুরু আমি এইভাবেই এঁকে নেব। আপনারাও এইভাবে ভুরুটাকে সবার প্রথমে এঁকে নিন। দেখুন এইভাবে ধীরে ধীরে পুরো সমান করে, মানে যেরকম আপনাদের ভুরু শেপ সেরকমভাবে এখানে আমি এঁকে নিলাম। এখানে আমার দুটো ভুরু আঁকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিভাবে ভুরুটা তুলব, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে আমরা কি করব, এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমরা কি করব, এই যে আমরা এখানে কানখুচুনি বা ইয়ারবাডটা নিয়েছি না, এটার সাহায্যে আমরা ভুরুর ওপরের দিকে এমন ভুরুর নিচের দিকে খুব ভালো করে আমাদের টুথপেস্টটাকে লাগিয়ে দিতে হবে। টুথপেস্ট যেখানে লাগাবেন দেখবেন জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, এমনকি লোমটা তুলতে খুব সাহায্য করে এই টুথপেস্ট। খুব ভালো করে দেখুন এইভাবে আমি একটি ভুরুতে লাগিয়ে নিলাম। একইভাবে আমার যে আরেকটা ভুরু রয়েছে সেটাতেও আমি এইভাবে ভুরুর ওপরের দিকে এমনকি নিচের দিকে খুব ভালো করে এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে নেব। এইভাবে টুথপেস্টটাকে লাগানোর পর আমাদের কিন্তু কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। অনেকটা সময় নয়, কিছু সময়ের জন্য এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে মানে 1 থেকে 2 মিনিট রেখে দেব। অতিরিক্ত ড্রাই করব না, হালকা ড্রাই।
আমাদের করতে হবে। এবার আমরা কি করব দেখুন, আমি এখানে 2 মিনিট মতো রেখেছিলাম। এই ধরনের ডক্টর টেপ যেগুলো আছে না, এই ধরনের টেপগুলো খুব ভালো হয়, এমনকি কোনো রকম ক্ষতিও হয় না স্কিনের। এখানে দেখুন এই ধরনের ডক্টর টেপগুলো আমি এইভাবে ছোট টুকরো করে নিয়ে নেব। যেখানে আমরা লোমটা তুলব খুব ভালো করে এইভাবে ডক্টর টেপটাকে আমাদের লাগিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়ে জোরে আমরা টান দেব। জোরে টান দিলেই যে ছোট ছোট লোমগুলো থাকে না, সেটা খুব সহজেই এই ডক্টর টেপের যে আঠাটা আছে সেই আঠার সাহায্যে উঠে আসে। কোনো রকম ব্যথাও লাগে না, এমনকি দেখুন অনেকটা টাকা পয়সাও আমাদের কিন্তু এখানে খরচা করতে হচ্ছে না। খুব সহজেই কিন্তু আপনারা তুলে নিতে পারবেন আপনাদের এই ভুরুর যে লোমগুলো, অতিরিক্ত যে এক্সট্রা লোমগুলো সেটা উঠে আসে। আর দেখুন আমি আবারও বেশ কিছুটা অংশ এইভাবে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে আবারও আমি এইভাবে ভুরুর নিচের দিকটার যে লোমটা আছে সেটাকে এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু চেপে লাগাতে হবে, তারপর জোরে টান দিতে হবে, যাতে সেই টানের সাহায্যে আঠাটার টানের সাহায্যে লোমটা আমাদের খুব সহজেই উঠে আসে। এইভাবে আমি একটি ভুরু দেখুন তুলে নিয়েছি, আরও একটি ভুরু এইভাবে ঠিক তুলে নেব। আমরা অনেক সময় যে কপালের দিকে ছোট ছোট লোম থাকে সেটাও আমরা কি করি, পার্লারে গিয়ে তুলে থাকি। তাই আপনারা এইভাবে ডক্টর টেপটা মানে কপালের ওপরের দিকটা লাগিয়েও এইভাবে জোরে যখন টান দেবেন, দেখবেন খুব সহজেই আপনাদের লোমটা ধীরে ধীরে উঠে আসবে বন্ধুরা। এইভাবে আপনারা একবার লোম তুলে দেখবেন, কোনো রকম ব্যথাও লাগে না। এমনকি অনেক সময় হয় যে আমরা হয়তো পার্লারে যাওয়ার সময় নেই, বাড়িতেই আপনারা ব্যথা ছাড়াই লোমটা তুলে নিতে পারবেন, মানে ভুরুটাকে খুব সুন্দরভাবে ফ্ল্যাপ করে নিতে পারবেন। এই দেখুন এইভাবেই আমি কিন্তু পুরো ভুরুটাই যে ছোট ছোট অতিরিক্ত লোম ছিল সেটাকে তুলে নিয়েছি, ভুরুটাকে ফ্ল্যাপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর আমার ভুরুটা এখানে সেফ হয়ে গেছে। নিচের দিকেও ছোট ছোট লোম নেই, এমনকি ওপরের দিকেও কিন্তু কোনো রকম ছোট ছোট লোম নেই। আপনারাও তাই বন্ধুরা এরকমভাবে আপনাদের ভুরুটাকে বাড়িতেই বসেই তুলে নিতে পারেন। এই দেখুন কতটা সুন্দর আমার ওপরের দিকে লোমও উঠে গেছে, এমনকি নিচের দিকে লোমটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। তাই অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।